হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আর ঘুম ভাঙলো কিসের জন্য জানেন? ঘুম ভেঙেছে সুন্দর একটা রান্নার গন্ধে। রান্নাঘরে ফ্রেশ হয়ে এসে দেখি মা রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছে। কিছু একটা তরকারি বানিয়েছে, সেটারই সুন্দর গন্ধে আমার ঘুম ভেঙে গেছে। তরকারিটা কি হয়েছে এখনও দেখিনি, তবে এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে দেখে মনটা খুশি হয়ে গেল। এদিকে হয়েছে ছাতুর কচুরি, আর এই যে সাদা আলুর পাতলা করে তরকারি হয়েছে। এই জলখাবারটা আমার ভীষণ পছন্দের। আজকে আমার সিকিম ফেরার পালা, রাত্রেবেলায় ট্রেন, তাই সকাল সকাল মা এরকম জলখাবারের তোড়জোড় শুরু করেছে। কতদিন পর মায়ের হাতে বানানো এরকম গরম গরম কচুরি খাচ্ছি, তা আবার এত ফুলও, কি বলবো। ছাতুর কচুরি, আলুর তরকারি, আর সঙ্গে দিয়েছে অরেঞ্জ মিষ্টি। বারান্দার কাছে দরজার এখানটায় বসেছি, এখানটায় বসে বসে জলখাবার খাবো আর বাইরেটা এনজয় করব। এই যে আজকে ফিরে যাব, আবার কয়েক মাসের জন্য এরকম সাজিয়ে গুছিয়ে মুখের সামনে খাবার ধরার মতো কেউ থাকবে না। হ্যাঁ, মাঝে মাঝে নীল রান্না করে দেয় ঠিক কথাই, কিন্তু মায়ের আদরটা তো সেটা আলাদাই, তাই না? খাওয়া দাওয়া শেষ করে এখন বসেছি যুদ্ধ করতে। যুদ্ধ মানে কি বলুন তো? এখন বসেছি প্যাকিং করতে। দেখে বুঝতেই পারছেন টুকিটাকি প্রচুর জিনিস নিয়ে আসা হয়েছে। আর কিছু বাড়ি থেকে দিদা দিয়েছে মিষ্টি বানানোর জন্য ছক, সেটাও দেখালাম। আর এই যে এগুলো সব পুজোর জিনিসগুলো যখনই বাড়ি আসি তখন এখান থেকে কিনে নিয়ে যাই, আর না হলে শিলিগুড়ির থেকে। বাড়ি আসলে এরকম হাবি জিবি প্রচুর জিনিস কিনতে থাকি। সেদিনকে তারাপীঠ গিয়েছিলাম, একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসেছি, আর এই যে কতগুলো স্টিকারও নিয়ে এসেছি। এগুলো সব যাবো গিয়ে ঠাকুর ঘরে চিটকাবো। এটা নিয়েছি একটু গাছ লাগাবো বলে। আর এই দেখুন, ফুলবড়ি খেতে ভালোবাসি বলে মা এক প্যাকেট দিয়েও দিয়েছে। এটা একটা ওই নুন রাখার পট। এই সমস্ত টুকিটাকি প্রচুর জিনিস বাজারে কিনেছি। আর এই তিনটেও এবার নিয়ে যাব। এগুলো আগেই অনলাইনে অর্ডার করা হয়েছিল বাড়িতে, সামনে জন্মাষ্টমী আসছে, তো ঠাকুরের ভোগ রান্না করার জন্য এগুলো নিয়ে যাব। যখনই বাড়ি আসি এই এত বড় ট্রলিটা আমি মোটামুটি ফাঁকা নিয়ে আসি, কয়েকটা জামা কাপড় ছাড়া আর সেরকম কিছুই থাকে না। আর প্রত্যেকবার ফেরার সময় এরকম ভর্তি করে জিনিস নিয়ে যায়, সাথে আবার দু একটা এক্সট্রা ব্যাগও হয়। যাই হোক, ব্যাগ ট্যাগ গুছিয়ে চান টান করে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি মামার বাড়ি, ছোট মামার বাড়ি। আমার অনেকগুলোই মামা, আজকে এসেছি ছোট মামার বাড়িতে। আর আশা করি আয়োজন দেখে বুঝতেই পারছেন কি না, আমার জন্মদিন না, ছোট মামার জন্মদিন। আর সেই উপলক্ষেই মাইমা খেতে নেমন্তন্ন করেছে দুপুরে। তো কি কি রান্না হয়েছে চটপট বলে দিই। গরম গরম সাদা ভাত আর পোলাও তো দেখলেন, তার সঙ্গে হয়েছে বিভিন্ন রকমের ভাজা, ওই কুমড়ো ভাজা, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, যা হয়। আর এর সঙ্গে বানিয়েছে ফুলকপি আলুর তরকারি, পাবদা মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, মুগের ডাল, আর বিভিন্ন রকমের মিষ্টি, আমের চাটনি, পাঁপড়, দই আর পায়েস তো আছেই। সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে, তাই আর ভিডিও করার জন্য নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমারও বেশ ভালোই হলো, সকালবেলা এরকম গরম গরম কচুরি খেয়ে দুপুরবেলায় আবার জন্মদিনের নেমন্তন্ন। প্রত্যেকবার যখন বাড়ি থেকে সিকিম ফিরি সেই দিনকে মা আরও বেশি বেশি করে খাওয়ায়। যত কদিনই বাড়িতে থাকি না কেন, যতই খাওয়াক না কেন, যাওয়ার দিন সকাল থেকে শুরু করে তোকে এটা খাওয়ানো হলো না, ওটা খাওয়ানো হলো না। আজকে ওই যে নেমন্তন্ন পেয়েছি, মা একটু একটু বিরক্ত। বলে ভেবেছিলাম আজকে রসুন দেওয়া আলু পোস্ত করে দেবো, খেতে ভালোবাসিস, সেটা হলো না। যাই হোক, মাকে তো কোনোভাবে শান্ত করা যাবে না। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলবেলায় এখন কেক কাটিংয়ের পালা। বোন কলেজ থেকে ফেরার সময় দেখি কেক নিয়ে এসেছে। সবাই মিলে যখন ছিলাম সেজন্য একসঙ্গে বসে কেকটা কাটা হোক। আজকে চটপট খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি ফিরতে হবে। রাত্রি 12:30টায় ট্রেন, মোটামুটি রাত জাগা। আর কালকে ভোরবেলা এনজিপি নামবো। তারপরে কালকে একটা লম্বা জার্নি আছে। চলুন তার আগে এই ফটো তোলা, কেক কাটা এগুলো কমপ্লিট করে নিই। মাঝে মাঝে এরকম বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান হলে কিন্তু বেশ ভালো লাগে। সবসময় তো সবার সঙ্গে দেখা হয় না, অনুষ্ঠানগুলোতেই দেখা হয়। তো সব কিছু শেষে বেশ কতগুলো ফটো, সেলফি এসব হলো। আর এই যে এখন কেক নিয়ে বসেছি। কেক টেক খাওয়া দাওয়ার পরে এখন ডিনারের পালা। ডিনারে নেওয়া হয়েছে চিকেন চাউমিন,
তার সঙ্গে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি চিকেন চাউমিন খেতে বেশি ভালোবাসি, সেজন্য আমি চিকেন চাউমিনটা নিয়েই বসেছি। সকালে অত রকমের রান্নার পর বাড়িতে আর রাত্রে রান্নাটার ব্যবস্থা করা হয়নি, রাত্রে ডিনারটা বাইরে থেকেই হচ্ছে। চলুন খাওয়া দাওয়া শেষ করে এবার ফিরি, আবার না হয় কাল সকালেই কথা হবে। कौन सा साइड से जाएंगे? ऊपर चढ़ के? नीचे, ऊपर नहीं चढ़ सकते, नीचे है रास्ता लेकिन ये ब्लॉक है। वाटरफॉल, वाटरफॉल, हम लोगों का मिनी वाटरफॉल। তো ভোর ভোর এনজিপি স্টেশনে নেমে এখন বেশ কিছুক্ষণ হয়েছে আমাদের রাবাংলা ফেরার গাড়ি ছেড়ে দিয়েছে। কালকে বলছিলাম না আজকে জার্নিটা বেশ লম্বা হবে, কারণ গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের NH10-এর রাস্তার অবস্থা কিন্তু ভীষণ খারাপ, সমস্ত রাস্তাটাই ব্লকড। অনেক গাড়ি দার্জিলিং লাভা হয়ে ঘুরে যাচ্ছে, আমরাও ভেবেছিলাম সেই দিকে যাব, কিছুটা রাস্তা এসে দেখি এই রাস্তাটাও ব্লকড। তো যাই হোক, এখন ঘুরে ঘুরে কোনো একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। বেশ কিছুটা পথ যেতে না যেতে এই যে আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি। আমি আর আজকে আমার সঙ্গে আমার স্কুলের এক কালিগ আছে, দুজনেই একসাথে শিলিগুড়ির থেকে রাবাংলা ফিরছি। আর এই জায়গাটায় নামিয়েছে, তার ডান দিকটার অবস্থাটা একবার দেখুন। আমার তো ওপর থেকে দেখেই ভীষণ ভয় লাগছে। তো এই রকম রাস্তাগুলো মাঝে মাঝেই খারাপ, আর সেজন্যই তখন ড্রাইভার গাড়ির থেকে সকলকে নামিয়ে দিচ্ছে, যে রাস্তাটুকু খারাপ তোমরা বাবা নিজেরা হেঁটে হেঁটে পেরো, আমি কোনো রিস্ক নেব না, এরকম একটা ব্যাপার। সে খালি তার গাড়ির দায়িত্ব আর গাড়িতে যে লাগেজ আছে তার দায়িত্ব নিচ্ছে। এই দেখুন সবাই হেঁটে হেঁটে পেরোচ্ছে আর তার আগে আগে আমাদের গাড়িগুলো পেরোচ্ছে। তবে একটাই বাঁচোয়া, আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো। দেখছেন কি ঝকঝকে রোদ করেছে, কেউ বলবে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। তো অনেকক্ষণ পর একটা চেনা নাম পেলাম, সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম যে আমরা শিটংয়ের রাস্তা হয়ে ফিরছি। বেশ কিছুদিন ধরে নীলের সঙ্গে প্ল্যান চলছিল শিটং ঘুরতে আসার, আজকে ভালোই হলো আমার একা একাই শিটং ঘোরা হয়ে গেল। আসলে পাহাড়ি জায়গা চারিদিকটা এরকম সৌন্দর্য দেখতে দেখতেই কেটে যায়। আলাদা করে কি দেখার আমি না বুঝলেও শিটংয়ের রাস্তাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কি সুন্দর দেখুন। তো আমরা এখন এই শিটং হয়ে বিরিক হয়ে মেনলি রাস্তা ধরে তারপরে গিয়ে সিকিম পৌঁছাবো, মানে রাবাংলা পৌঁছাতে পৌঁছাতে আজকে সন্ধেবেলা। তবে একটাই প্রার্থনা, যতই দেরি হোক না কেন যেন সেফলি পৌঁছে যেতে পারি। বর্ষাতে পাহাড় বড্ড বেশি সুন্দর, কিন্তু মাঝে মাঝে এরকম ভয়ঙ্কর কাণ্ড কারখানা ঘটলে একটু ভয়ই লাগে। তাছাড়া বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য চোখে দেখার মতো। যারা পাহাড় প্রেমী তারা একবার বর্ষাকালে পাহাড় প্ল্যান করতেই পারেন, হ্যাঁ তবে নিজের নিজের রিস্কে। এই যে আরও একটু পথ এগোনোর পর এখানে রাস্তাটার অবস্থা ঠিক এরকম। দেখছেন তো রাস্তার কি পরিস্থিতি, তবুও তো আজকে বৃষ্টি হচ্ছে না। আমরা আবার সবাই গাড়ির থেকে নেমে পড়েছি, আর বেশ কিছু লোকাল লোকজন আছে, ওনারা ওখানেই দাঁড়িয়ে আছেন, যে দু একটা গাড়ি পাস হচ্ছে তাদেরকে হেল্প করছেন। তবে সবটাই যে খারাপ তা কিন্তু নয়। এই দেখুন রাস্তার চলতি পথে কি সুন্দর একটা ঝর্ণা পেয়েছি আমরা। যাই হোক, ওই রাস্তাগুলো পের করে আবার অনেকটা কাছাকাছি চলে এসেছি, মানে যখনই আমি তিস্তা দেখি তখনই আমার মনে হয় আমি কাছাকাছি পৌঁছে গেছি। আর এখনও তিস্তায় কত জল দেখছেন, ডান দিকের রাস্তাগুলোর অবস্থা দেখুন কী রকমভাবে ভেঙে গেছে। এই জন্যই রাস্তাগুলো এখনও পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ওই দেখুন পাহাড়ের উপর থেকে আরও একটা ঝর্ণা গড়াচ্ছে। এই সৌন্দর্যগুলোর জন্যই শুধুমাত্র মানুষ বারবার পাহাড়ের টানে ফিরে আসে, সে যতই ভয়ঙ্করের অবস্থা হোক না কেন। এই দেখুন বাঁদিকে রাস্তাগুলোর অবস্থা দেখলেই বুঝতে পারবেন এখনও কাদামাটি কিছুই শুকোয়নি। আর ওই যে ওপরের ওয়াল থেকে ওগুলো থেকেই ল্যান্ডস্লাইড হয়েছে। সিকিম পৌঁছানোর পথে আমরা যে রাস্তায় যাওয়া আসা করি সেই রাস্তায় এরকম 2-3টে আমাদের চেনা জায়গা আছে যেগুলোতে ল্যান্ডস্লাইড হয় আমরা জানি, আর প্রত্যেক বছর এই জায়গাগুলোই খারাপ হয়, আর সেজন্যই আমাদের যাতায়াতের রাস্তার এরকম অবস্থা হয়। এই যে গাড়িতে আমরা যাচ্ছি, গাড়িটা এত দুলছে বিশ্বাস করতে পারবেন না, মানে খুব পাকা ড্রাইভারের হাত ছাড়া এই রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা অনেকেই হয়তো জানেন, আমি অনেকবার বলেছি রোমানজির সঙ্গে আমরা অনেকবার যাওয়া আসা করেছি এই রাস্তা দিয়ে। রোমানজিকে আমরা ভীষণ ভরসা করি, আজকে উনি বুক থাকায় অগত্যা রুটের গাড়িতে আসতে হলো, নাহলে যতই খারাপ রাস্তা দিয়ে যাওয়া আসা করি না কেন রোমানজির গাড়িতে আসা যাওয়া করলে একেবারে নিশ্চিন্ত। আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এখন একটা ধাবায় দাঁড়িয়েছি।
দুপুরের লাঞ্চটা এখানেই সারছি। আমার সঙ্গে যে দিদি আছে সে নিয়েছে একটা রুটির থালি আর আমি নিয়েছি চাউমিন। অনেকটা জার্নি তো ভাত খেতে ইচ্ছা করছিল, কিন্তু তাও খেলাম না। চাউমিনটা মোটামুটি করেছে, একটু বেশিই তেল দিয়ে ফেলেছে। ঠিক আছে, এই চাউমিন আর ব্যাগে কিছু চিপস আছে, ওগুলো খেতে খেতে সন্ধেবেলায় পৌঁছে যাব। যেহেতু কয়েকদিন থেকে রাস্তা বন্ধ, সেজন্য ট্যুরিস্টদের ভিড়ও কম, আর ডেলি যে গাড়ি চলে সেগুলোরও ভিড় কম। তো আজকে সব দোকান খোলা ছিল না, এই দোকানটা খোলা ছিল। এখানে খাবার মোটামুটি খেলাম। ঠিক আছে, অনেকটা রাস্তা যাওয়া, যা পেলাম তাই ভালো করে খেয়ে নিলাম। তো আবার গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা মেল্লি বর্ডারের কাছাকাছি, মানে এটা আরও একটা সিকিম আর পশ্চিমবঙ্গের বর্ডার। তো বর্ডার ক্রস করে আমি বেশ কিছুটা সময় ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি নামচির কাছাকাছি পৌঁছে গেছি, আর মাত্র 1 ঘন্টা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, এখন বাড়ি ফেরার পালা। আজকের মতো টাটা।